সবার বাড়িতে কমলা থাকে আর আমরা কমলাটা খেয়ে খোসাটা ফেলে দিই। এই খোসার মধ্যেই রয়েছে সৌন্দর্যের চাবিকাঠি। এই খোসা দিয়ে যদি আমাদের স্কিনকে ব্রাইট করতে পারি, আমাদের স্কিনের সানটেন রিমুভ করতে পারি, তাহলে কেন খোসা ফেলে দেব? এই খোসা দিয়ে কিভাবে স্কিনের ব্রাইটনেস আনা যাবে এবং স্কিনের সানটেন রিমুভ করা যাবে, চলো ভিডিওটি দেখে নিই। আজকের ভিডিওটি হচ্ছে কমলার খোসা দিয়ে অরেঞ্জ ফেসিয়াল। হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম সাইজের দুটো কমলা নিয়েছি, তোমরাও এরকম সাইজের দুটো কমলা নিতে পারো। আর হচ্ছে ভালো করে গ্রেট করে নেবে অথবা ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নেবে। স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে নির্যাসটা বের হবে সেটা দিয়েও কিন্তু ফেসিয়ালের দুটো স্টেপ দেখানো হবে। সো এইভাবে তোমরা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবে। আমার হাতে যে ফেস ওয়াশটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এর আগে একটা ভিডিও করেছিলাম। এই ফেস ওয়াশ অরেঞ্জ অ্যান্ড হানি ফেস ওয়াশ কীভাবে বানানো হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা তোমরা দেখতে পারো যারা না দেখেছো এখনও। আর হচ্ছে এই ফেস ওয়াশটি দিয়ে আমি স্কিনটাকে ভালো করে 5 থেকে 6 মিনিট হালকা করে মাসাজ করে ধুয়ে নেব। খোসা থেকে নির্যাসটা বের করে আনার পর যে পেস্টটা রয়েছে সেটার মধ্যে 1 চামচ চালের গুঁড়া দিয়েছি, 1 চামচ মুসুরি ডালের গুঁড়া দিয়েছি এবং 1 চামচ কাঁচা দুধ দিয়েছি। সেটাকে ভালো করে মিশিয়ে তারপর স্ক্রাবিং করব। কারণ সেকেন্ড স্টেপটাই হচ্ছে স্ক্রাবিং করা, যাতে ডেড সেল রিমুভ হয়ে যায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটাও রিমুভ হয়ে যায়। করব স্কিনকে টোনিং। ক্লিনজার করেছি, স্ক্রাবিং করেছি, এখন করব টোনিং। সেই নির্যাস থেকেই আমি কিছু পরিমাণ তোমার নির্যাসটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সেখানে মিক্সড করছি গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে খুব স্মুথ করে এবং স্কিনকে ব্রাইট করে। সো এখানে 1 টিস্পুন আমি গ্লিসারিন মিক্সড করে এটা বানিয়ে নিলাম একটি টোনিং। যে কোনো কন্টেনারে তোমরা ভরে নিয়ে তারপর ফুল ফেসের মধ্যে স্প্রে করবে। স্প্রে করার আগে এই টোনারটি ভালো করে ঝাঁকিয়ে নেবে। যেভাবে ঝাঁকিয়ে নিচ্ছি ঠিক সেভাবে ঝাঁকিয়ে পুরো ফেসে চোখ বন্ধ করে স্প্রে করবে। এই অবস্থায় 5 মিনিট রেখে দেবে। এখন বানাচ্ছি একটি সিরাম। টোনিং করার পর স্কিনকে সিরাম দিলে স্কিনটা ব্রাইটনেসটা আরও বেড়ে যায় এবং স্কিনটা ভীষণ সফট হয়। সো এই নির্যাসের সাথে আমি দিচ্ছি অ্যালোভেরা জেল, তারপর দিচ্ছি আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমাদের স্কিনকে খুব ব্রাইট করে এবং হাইড্রেট করে, আর স্কিনের যদি রিঙ্কেল থাকে সেই রিঙ্কেলটা কন্ট্রোল করে। তারপর দিচ্ছি হচ্ছে 1
পিস এখানে আছে ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকান থেকে নিতে পারো। সো এইভাবে বানিয়ে তারপর হচ্ছে যে কোনো কন্টেনারে রাখতে পারো বা যে কোনো বাটিতে নিয়ে এবার তুমি যে সিরামটা মানে টোনিং করার পর 5 মিনিট পর এই সিরামটা অ্যাপ্লাই করবে ফুল ফেসের মধ্যে। টোনিং করার পর না মুছে তার উপরেই এই সিরামটা অ্যাপ্লাই করবে আর এই সিরামটা দিয়ে অন্তত 20 মিনিট রাখার চেষ্টা করবে। এখন বানাচ্ছি একটি ফেস প্যাক। এই কমলা নির্যাসের মধ্যে দিয়ে দিলাম মুলতানি মাটি 2 স্পুন আর হচ্ছে দিচ্ছি ডিমের সাদা অংশ। যাদের স্কিনে সানট্যান পড়েছে এই ডিমের সাদা অংশ এবং মুলতানি মাটি আর এই কমলার নির্যাস যেটা সানট্যানকে ভীষণ রকম সাহায্য করে রিমুভ করতে। সো এই ফেস প্যাকটি বানিয়ে এই যে টোনিং করেছি টোনিংয়ের ওপরে দিয়েছি সিরামটা 20 মিনিট রেখে দিয়ে ঠিক তার উপরেই কিন্তু এই ফেস প্যাকটি ইউজ করছি। সো এই ফেস প্যাকটি একদম গলা যে ঘাড় গলা যদি ওপেন থাকে সেখানে দেবে, সানট্যান পড়ে গেলে সেখানে দেবে। এবার ফুল ফেস ঘাড় গলাতে দিয়ে আবার 20 মিনিট রাখার চেষ্টা করবে। 20 মিনিট হয়ে যাওয়ার পর ফেস প্যাকটি ভালো করে মুছে নেবে অথবা ধুয়ে নেবে। দেখো সপ্তাহে একদিন করে যদি এই কমলার খোসা নির্যাস আর সামান্য উপাদান দিয়ে ঘরে বসে যদি এই ফেসিয়ালটি করতে পারো তাহলে তোমাদের স্কিনে যদি সানট্যান পড়ে থাকে সেটাও রিমুভ হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটি সেটিও ক্লিক করে রেখো। সো আজকের মতো এখানে শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।